এবার তুমি একটা ডিম কিনলে, সেই ডিমটা তুমি অমলেট করলে না, রেখে দিলে, এখন কি সমস্যা হলে পেটে ব্যথা করছে? হ্যাঁ। কৃমির ওষুধ খেয়েছো? মাসিকে কিছু একটা সমস্যা হয় বললে? হ্যাঁ, ক্লিয়ারই হয় না। ক্লিয়ার হয় না কি করে বুঝছো? মানে যেদিন হয় সেদিন একটু স্ক্রিনে দেখা যায়, তারপরে আর আচ্ছা, ওই এটা ওই সিস্টিস, কিন্তু এটা সিস্ট না। এটা কি হয়, তোমার ডিম গুলো ফাটতে পারে না, ঠিক আছে? ডিম গুলো না ফেটে কি হয়, ধরো তুমি বাড়িতে ডিম কিনেছো, ঠিক আছে? হ্যাঁ। এবার তুমি একটা ডিম কিনলে, সেই ডিমটা তুমি অমলেট করলে না, রেখে দিলে। তো তোমার প্রত্যেক মাসে তোমার হাজবেন্ড একটা করে ডিম কিনে নিয়ে আসে, তুমি অমলেট বানালে না, ডিমটা রয়ে গেল। তোমার হাজবেন্ড পরের মাসে আবার ডিম কিনে আসলো, তুমি বানালে না, রয়ে গেল। আবার পরের মাসে কিনে আনলো, পরের মাসে জমতে 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 তো ফ্রিজে ডিম তো জমবে, ঠিক আছে? সেরকম তোমার ডিম বানুতে ডিম জমে। এবার সেইগুলো ইউএসজি তে দেখে মনে হয় যেন সিস, কিন্তু সেগুলো সিস না, সেটা জাস্ট ডিম, ঠিক আছে? তো ওটা বেশ ভালো লাগলো। পেটে তো ভুঁড়ি আছে তোমার, পেটের ভুঁড়ি কমাতে হবে, গোটা সপ্তাহে 150 মিনিট মতো এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? বা হাঁটবে। মাথা তো মেরে দিচ্ছ, হবে? না না। হ্যাঁ, হ্যাঁ, না না, এই দেখো, এই পিসিএস থাকলে না এরকম একটু সমস্যা হয় যে কম 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 মাসিক হয়। কেন কি হয়, যে ডিমগুলো হচ্ছে তোমার বেরোচ্ছে না, না? ডিমগুলো ফাটলে তবে গিয়ে মাসিক হয়। বা তুমি ডিমগুলো না ফাটে তাহলে তো মাসিকটা নর্মাল মাসিক হবে না, ঠিক আছে? সেজন্য একটু কম কম মাসিক হয়। এবার আস্তে আস্তে অনেক সময় হতে পারে যে মাসিক বন্ধ হয়ে যেতে পারে, এখান থেকে বাচ্চা নেওয়ারও সমস্যা হতে পারে। তো বাচ্চাটা যদি তোমাদের নেওয়ার প্ল্যান থাকে, নিয়ে নাও।